আপনারা দেখছেন ২৬ বাংলা সংবাদ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ। ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে সুনাম সততার জনপ্রিয়তার শীর্ষে সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সাবেক এই ছাত্রনেতাকেই বলা হচ্ছে তৃণমূল বিএনপির প্রাণ। বিএনপির প্রয়াত সংসদ সদস্য শহীদুজ্জামান বিল্টুর হাতে গড়া শিষ্য তার যোগ্যতার প্রমাণ রেখেছেন বছরের পর বছর। ২০০৮ সালে বিএনপির দুর্গখ্যাত ঝিনাইদহ ৪ আসন হারালে অনেক বিএনপি নেতা আড়ালে চলে যান। তবে রাজনীতির মাঠ ও দলের নেতাকর্মীদের বুকের সাথে আগলে রেখে ১৭ বছর অভিভাবকদের দায়িত্ব পালন করেছেন। বিগত স্বৈরাচার পতনের পর আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করেছে। ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অনেকেই আছে, কিন্তু বিগত 111 সরকারের আমল থেকে ১৭ বছর যাবৎ কালীগঞ্জের বিএনপি নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের দুর্দিনে একমাত্র বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব হামিদুল ইসলাম হামিদি একমাত্র বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে হামলা মামলা সহ রাজপথের সকল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তিনি পাশে ছিলেন, সাধারণ মানুষেরও পাশে ছিলেন। আগামী নির্বাচনে দল যদি তাকে মূল্যায়ন করে, জনতা জনাব তারেক রহমান যদি তাকে নমিনেশন দেয়, এই ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে এবং অবশ্যই ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে পাশ করবেন। বিগত দিন আমরা পাশে পাইছি, আমার সাথেও ছিল হামিদ মিয়া, আগেও ছিল, সে হামিদের নেতৃত্বে পর্যন্ত চলেছে। এর আগে তো কোনো নেতা পাওয়া যায়নি, নেতাকর্মী কারোরই পাওয়া যায়নি, একমাত্র হামিদ মিয়া এই কালীগঞ্জ থানা হাইলটা ধরে রেখেছে। বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামের একমাত্র কালীগঞ্জ দল থেকে রেখেছে হামিদ ইসলাম হামিদ ভাই। দল যদি তাকে নমিনেশন দেয় তাহলেই এই সিট দলকে উপহার দেওয়া সম্ভব হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার আমল থেকে তিনি বিএনপির পাশে আছে। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়ার আদর্শকে ধারণ করে লালন করে জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ এই কালীগঞ্জের মানুষের পাশে আছে। এই কালীগঞ্জের মানুষ বিগত ১৭ বছরে যারা কালীগঞ্জের জন্য জেল খেটেছে, হামলা খেয়েছে, মামলা হয়েছে, এই কালীগঞ্জে ১৭ বছর রাজনীতি করেছে, কালীগঞ্জের মানুষ চাই তাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের পক্ষে এই কালীগঞ্জের ভোটারদের মন জয় করেছে, তরুণ ভোটারদের মন জয় করেছে। আগামী দিনে তারেক রহমান যদি তাকে নমিনেশন দেয়, কালীগঞ্জের মানুষ তাকে ভোট দেবে। সে সময় বারবার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে আসামি হয়েছেন ৩০ মামলার। সর্বশেষ ২০২৪ সালে হাসিনা পালিয়ে গেলে নিজ সমর্থকদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে প্রশংসায় ভেসেছেন এই নেতা। উপজেলা জুড়ে কোথাও চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ত হতে দেননি। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সবসময়। ২৪-এ প্রেক্ষাপট পরিবর্তন হলে নিজেকে পরিবর্তন করেননি কোনো সময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটছেন শহর থেকে গ্রামে। চলতি বছর সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জ শহরে স্মরণকালের সর্বোচ্চ মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি করেন হামিদুল ইসলাম হামিদ। সেদিন ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় র্যালিটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে র্যালির প্রথম অংশ চলে আসলেও শেষ অংশ তখনও সে স্থান অতিক্রম করতে পারেনি। সেদিন কালীগঞ্জ শহর যেন উৎসবের শহরে পরিণত হয়েছিল। কালীগঞ্জের উপজেলা যুবদলের ১ নং সদস্য মিলন হোসেন বলেন, হামিদুল ইসলাম হামিদ একজন সৎ ও পরিচ্ছন্ন নেতা। দলের দুঃসময়ে নেতাকর্মীর পাশে থেকেছেন পরিবারের অভিভাবকের মতো। তরুণ ভোটার বলেন, আমরা আশাবাদী ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনয়ন হামিদুল ইসলাম হামিদই পাবেন, কারণ দলের দুঃসময় তারপর নেতা কালীগঞ্জে আর কেউই ছিল না।
মনোনয়ন ও ভোটের রাজনীতি নিয়ে কথা হলে হামিদুল ইসলাম হামিদ জানান, সব সময় দল ভালোবেসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সিদ্ধান্তের বাইরে যায়নি। আশা করছি দল আমাকে নিরাশ করবে না। আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চাই। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি, সদস্য ঝিনাইদহ জেলা বিএনপি। আমি দীর্ঘ 34 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের সংগ্রামে ছিলাম, নেতাকর্মীদের সাথে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উত্থাপিত 31 দফা বাস্তবায়নে জনগণের দ্বারে দ্বারে 31 দফা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং সে প্রচেষ্টা অব্যাহত আছে। আমি ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দিলে আমি সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ বিজয় হব, জয়যুক্ত হব। আমি যদি নির্বাচিত হই, আমি সর্বপ্রথম কালীগঞ্জে বেকার সমস্যা দূর করার চেষ্টা করব, কালীগঞ্জকে সন্ত্রাস মাদকমুক্ত করার চেষ্টা করব। তারেক রহমান ঘোষিত সবার উপর বাংলাদেশ, এই বাংলাদেশের দেশপ্রেমকে বুকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে বুকে লালন করে আগামী দিনে কালীগঞ্জের রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করব। দাঙ্গা হাঙ্গা সন্ত্রাস মুক্ত সুন্দর কালীগঞ্জ গড়ে তোলার চেষ্টা করব। আপনারা দেখছেন 26 বাংলা সংবাদ।